যে যে দেখতেছো বাবা, আমাদের একটু দয়া করো, আমার খুবই অবস্থা খারাপ বাপ। যারা যারা দেখছেন ভিডিওতে আমার একটু দয়া করো সবাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সকালে আমার নাম্বারে হঠাৎ একটা ফোন আসে, কিন্তু সব কথা শোনার পরে আমি দেরি না করে আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে একটা সমস্যা, অচেনা জায়গা হলে সবাইকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে। আমার বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। যে যার জন্য আমি এই লাইনে নেমেছি, সব কিছু ঠিকঠাক করে করব। যে যেখান থেকে বলুক আমি যাব। ভয়েসটা দিচ্ছি এই কারণেই, আমি সবাইকেই বলছি যারা ভিডিওটা দেখবে, একটু সহযোগিতা করো, একটু হেল্প করো। যে মানুষটার জন্য যাচ্ছি সে মানুষটা প্রচুর অসহায়, মানে এত অসহায় বলে বোঝাতে পারবো না, পরিবারটা পুরোপুরি অসহায়। আমার ভিডিও নিচে ইউপিআই নাম্বার দেওয়া থাকবে, সবাই দিয়ে যতটা পারবে অবশ্যই সাহায্য করো। আমি এনাদের জন্য সাহায্য চাইছি তোমাদের কাছে, একটু সাহায্য করো, তাহলে আমি অনেক খুশি হব যে আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবারগুলো সাহায্য করছে। আরও যাদের কাছে যাবে তারা অবশ্যই সাহায্য করো। এই মানুষটাকে না দেখলে পুরোপুরি বুঝতে পারবেন এনারা কী অবস্থায় আছে। এনারা সারাদিন না খেয়ে আছে। মানে আজকে আমি গেছিলাম, যাওয়ার পরে মানে উনি বলছে আমি আজকে সারাদিন রান্না করিনি, শুধু লবণ জল দিয়ে ভাত খেয়েছি সারাদিনে। পাঁচটা মানুষ, মানে আমার খুবই খারাপ লাগছিল। এই যুগের মানুষ এখনোই কষ্ট করছে। আমাদের যেতে যা কষ্ট হয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের সাথে কথা বলার পরে আমার আরও কষ্ট হয়েছে যে এখনও মানুষ এইভাবে আছে। আমরা ছোটোখাটো জিনিস নিয়ে অনেক ঝামেলা করি, কিন্তু এনাদের যে পরিস্থিতি সেটা দেখলে মনে হবে যে আমরা অনেক ভালো আছি। ওই জন্য বলছি বন্ধুরা, যাদের কাছে ভিডিওটা যাবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু শেয়ার করো। 5টা মানুষ দেখলে এনাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ওই লাইটটা জ্বলে, লাইটটা জ্বালিয়ে দাও না। তার মতো পজিশন আর কারণ নেই এখানে। হ্যাঁ, তোমার রিপোর্ট সব করেছিল? হ্যাঁ দেখবেন, হ্যাঁ, একটু আমাকে দেখো। অপারেশন করতে বলেছে নাকি? হার্টের অপারেশন করতে বলেছিল। আচ্ছা, যেটা আমাদের ভিতরে ভিতরে কেন মানে এটা সঙ্গে সেন্টার চেষ্টা করতে পারি না বলে কারেন্ট চাই দেখতে ডেলি 300 টাকা আমি কোথায় পাই? যাচ্ছি তুমি যাবে মানে এখন এই পরিস্থিতি আছে, মানে খেটে ইনকাম করার মতো কেউ নেই, বাবু শরীর খারাপ। আচ্ছা, কতজন আপনার ফ্যামিলিতে? ছেলে, বউ? বউ এখন থাকবে না, চলে গেছে। এনার বউ চলে গেছে? হ্যাঁ, খাটতে পারে না। আচ্ছা, ওটা উনি কিটা? হ্যাঁ? ওটা না, ওটা ও, ওইটা আমার মেয়ে। বড় মেয়ে? ছোট। ছোট। 5টা মেয়ে। আর এই তোমার বউ ছেলের বাচ্চা মধ্যে- চলে গেছে নাকি? সব ওখানে আছে, ভাড়া করে আছে। শ্বশুর বাড়িতে না কলকাতায়? বাপের বাড়ি আছে ওখানে, বাপের বাড়িতে? বাপের বাড়ি ওখানে ভাড়া করে থাকে। কটা বাচ্চা কাচ্চা আপনার? দুটো, একটা ছেলে একটা মেয়ে। তারপরে এই পরিস্থিতিটা হয়েছে নাকি? এই তো রোজার মাসে 22 রোজার মাসে? ও আর দেখাবো? না, দেখাতে হবে না। দাম হয়ে যায়। এবার ওই করাতে আর 3 মাসের কোর্স ছিল, 3 মাস পুরো করলে বলতে ভালো হয়ে যায়। তাহলে তার 2 মাস আমি আর করিয়েছে, পারিনি বাপ, কি আর করবো? 1 মাস বাকি ছিল। পারিনি। তখন ঠান্ডার সময় আরো বেশি অসুবিধা, হাত তো তোলাই যায় না। মানে এটা 3 মাসের কোর্সটা পুরো কমপ্লিট করে পুরো ঠিক হয়ে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলছিল তো ডাক্তার। বলেছে। আচ্ছা, এখন ঠান্ডার সময় আরো বেশি অসুবিধা, হাত ও সারা রাত করে কাঁদে, যন্ত্রণা করে, ও পা যন্ত্রণা করে আর এই হাত যন্ত্রণা করে। আচ্ছা। সারা রাত তো ঘুমোয় না, আমার পাশে থাকে তো, সারা রাত ঘুমোয় না। আমি একা মানুষ, কোন দিকে যাবো? ওর বাপের তো শরীর খুব খারাপ, বুঝতে পেরেছি। ওই না আমি ওই রকম দেখাচ্ছি। আমাদের যতটা সাধ্য মতো আমরা করবো, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? যতটা পারবো আমরা অবশ্যই কালেক্ট করবো আপনাদের জন্য। মানে যা পরিস্থিতি দেখে যাচ্ছি, খুব সমস্যা আছে। আমি হয়তো আবার আসবো, এসে যেভাবে হোক, যেখান থেকে হোক, কোনো রকমভাবে আমি ব্যবস্থা করব। আমার যতগুলো অডিয়েন্স আছে সবাইকে বলবো, আমি আমাদের হেল্প করার জায়গাটা আমি তৈরি করবো। আমার ছেলের মতন এই ঘরে তো পানি আসলে দাঁড়ানো যায় না, দেখতে পাও না ঘর বাড়ির কি অবস্থা। সরকার থেকে যা ব্যবস্থা করছে আমাদের এই সেই আমফান ভেঙে উড়িয়ে সব সব পানি ভেঙে করে সব চুচেরে দেখে গেল। সরকারি লোকজন আসে, কোনদিন 10 টাকা আমাদের সাহায্য করে না। আমি আর কোনো সময় কারোর কাছে যাই না, যা পার্টির ছেলেদের আমার বাড়িতে আসবার দরকার। হ্যাঁ, এখানে পার্টি থেকে কোনো হেল্প করে না? কোনোদিন এখনো পর্যন্ত 10 টাকা হেল্প করে
এই তো বাপ, এই হয়তো বললে হয় তুমি তো ছেলের মতন বলছি, হ্যাঁ এক সাঁজ খাই এক সাঁজ খাই না, কলকাতা থেকে যখন আনতে পারি খাই, আসতে পারবো না, শুধু নুনদের রেশনের চালের ভাত, তাও হতো না তো একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর শুয়ে শুয়ে কাঁদে, ওর প্রত্যেক দিন ডিম সেদ্ধ খাওয়াতে বলেছে, আমি কোথায় পাবো হ্যাঁ, এই অবস্থা তো কোনো না, পুটিং জাতীয় জিনিস দিলে তো সব সুবিধা হবে না। পুটিং, তারপরে দেশি মুরগির ডিম, তারপরে ওই কি ওই যে কলমি শাক, তারপরে হেঞ্চা শাক, তারপরে বলে জ্যান্ত মাছের ঝোল, আমি কোথায় পাবো বল? আমি 300 টাকা রোজে কাজ করি, আচ্ছা কোনোদিন হয় কোনোদিন হয় না রে, এই মানুষ তো। আমি আজ রাত্রি এই কটা ভাত খাই, আর কাল রাত্রি আমি আর আজকে কিছু খাই না, যখন কাজ করি একটা চা খাই, একটা বিস্কুট, ওই খাওয়া আমার। যেই খিদে লাগে আমি সেই একটু পানি খাই, যেই খিদে লাগে সেই একটু পানি খাই। তোমরা আসবে বলে ওই তোমার জাত দেয়নি। ঠিক আছে। আমার খুব কষ্ট গো, আমার খুব কষ্ট, আমার মতন কষ্ট এখানে এই অবস্থায় তো কেউ আমার 10 টাকা দেয়নি, আমি সকালবেলাতে ঠিক করে লোকের কাছে আর কত বলবো। খুব কষ্ট আমার মতন কষ্ট কেউ নেই। ওর বাপ কোনো রকম একটু ভালো ছিল, একবার এমন হয় মরে যায় মরে যায় মরে যায়। হুম আমি কাজের যেতে পলি থেকে ফিরে এসেছি, আর এরা সব চিলবিল কেঁদে উঠেছে, কি এসে বলে মা আপা কি করতেছে। আমি সেদিন আর চাইনি, কোনোদিন হচ্ছে কোনোদিন হয় না, কি করবো বাবা, কিচ্ছু করার নেই আমার। ফিজিওথেরাপিটা যেন আমার হয়তো ডেইলিও একটু ভালো 300 হতে পারে, টাকার দরকার। একদম তো কিছু করতেই পারছি টোটাল কত খরচা তোমার? খরচা হবে কত? 300 টাকা করে ডেলি লাগে। মানে 300 টাকা করে ডেইলি কমাস চালাতে হবে এটা, 3 মাস ছিল, 2 মাস করিয়েছি, আর 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে মানে 1 মাস বাকি আছে, আবার সেখান থেকে তো বন্ধ, হুম এই 2-3 মাস বন্ধ রেস। আচ্ছা আবার সেদিন একটু ফোন করেছিলাম, বলে তোমার তুমি মনে করতেছ কি ভালো হয়ে গেছি, তোমার ফের তুমি ঝাই দিবা, ফের আসো, আমার বউ ফের তো তোমার 3 মাস কাজ করে টাইম। খাচ্ছে, ওর কাছে তো কিছু বলতে পারছি না, ছেলে মেয়ে আছে, ভাড়া করে থাকে, 3200 টাকা করে ভাড়া দেয় ওখানে। শ্বশুর বাড়িটা কোথায় ওখানে? ওই সায়েন্স সিটি, সেই সায়েন্স ওখানে হ্যাঁ তোপসে। তপসিয়া ভিআইপির ওখানে। এই ঘরে তো এরকম পানি আসলে বাপ দাঁড়াবার জায়গা থাকে না। হ্যাঁ সেটা তো দেখতে হচ্ছে। খুব, আরো ওই ঘরটা আরো ভেসে যায়, পুরো ভেসে যায়, দেখতে অনেক কি অবস্থা। এটা আগের তাহলে আমি করেছিলাম বলে মানে ফ্যামিলিতে আর ইনকাম করার মতো কেউ নেই টোটালি, যা আছেন আপনি। না, আমি আর কত। আর মেয়ে দুটো এখানে থাকে? না, ও মেয়েটা 3 দিন এসছে, আচ্ছা এইটা থাকে আমার কাছে, বুঝতে পেরেছি। এইটা থাকে আমার কাছে। ওই শাশুড়িটা আর আমি ওই চলে যাই, দুটো রান্না বান্না কি করে। এই আজকের কথাই বলতে, কালকে এই আসবে, তারপর খাবে, সব না খাওয়াই থাকবে। কিছুই নেই বাড়ি, চাল টাল কিছু নেই, মানে এই দুপুরবেলা করে রান্না হয় না, রাত্রিবেলা করে মা আসে তারপর। দুপুরে টুপুরে রান্না হয় না, তুমি আসবে তারপরে রান্না হবে। তারপরে কাঁদে বসে বসে, মানে এখনকার যুগে এখন এরকম অবস্থা। আমার এরকম অবস্থা। আর তুমি ডাক্তার দেখাতে, আমি কাজ কাম কিছু করতে পারলে একটু ভয়, আমি একদম পুরো কোনো জায়গায় কিছু পাচ্ছি না। তো পারবে কি করে? ওখানে ফোন করে বলছে, ওখানে হাতটা প্রচুর যন্ত্রণা হয়। হ্যাঁ, হুম যন্ত্রণা বলতে এখানে কবজি, এখানে যন্ত্রণা, আর এই হাঁটুর ওই আচ্ছা আচ্ছা বলছি না সারা রাত তুলতে পারছি না, আগে যাচ্ছে না আমার পাশে। ফিজিওথেরাপি করে তো তুলতে পারছি না, এখন রাত্রি 2-2.5 মাস যাচ্ছি না, হুম ঠান্ডা ওই সেদিন এই ফোন করেছে, বলেছে সব বলে থেকে তুমি কি মনে করতেছো আমার ভালো হয়ে গেছে, ফের তোমার 3-4 মাস টাইম দিয়ে হবে, যেখানে ওই যাচ্ছালো সেখানে ওই বলেছে ফের তোমার 3-4 মাস টাইম দিয়ে হবে, ফের আসলে। একবার বন্ধ করে দিলে আবার ফের কন্টিনিউসলি প্রথম থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এইটাই বলেছে। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারবো আমি কোনো একটা ব্যবস্থা করছি। এমনি আমি দেখতে পাচ্ছি অবস্থা খুবই খারাপ, মানে এই যে এরকম এখনকার জামানায় এরকম অবস্থা নেই কারোর। এই অবস্থা মানে মনে হচ্ছে অন্যরকম, কিন্তু ভিতরে অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, শুধু লোকের বুদ্ধি দেয় না যে লোকের কাছে বললে কি করবে, লোক হাসবে, হুম হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে খাচ্ছি না হচ্ছে খাই না, এরকম
শুয়ে শুয়ে কাঁদে, বসে বসে কাঁদে। আর আমি কাজে যাবেন আর ফোন করবেন, বলবেন না আমার খাওয়া হয়নি, আমার খাওয়া হয় না। আমি কী করবো বাপ, যাই তারপর তো খাবি, আমি যাবো তবে তো। এটা রেখে দাও তুমি, আপাতত খাওয়া দাওয়ার জন্য দিচ্ছি। হ্যাঁ, এবারে আমি যখন কিছু করতে পারবো তখন এনে আমি দেবো, ঠিক আছে? মানে আপাতত তুমি খাওয়া দাওয়াটা করতে পারবে কদিন, এটা রেখে দাও। কান্না করো না, কানলে উপরওয়ালার কাছে চাইলে অবশ্যই কিছু না কিছু হবে, ঠিক আছে? আমি দেখছি কি করতে পারি। আর ফিজিওথেরাপির জন্য ভাই, হ্যাঁ, ফিজিওথেরাপির জন্য খালি ওই তো খালি পায়ে ধরতেছে, যাতে এটা ঠিক হয়। ঠিক আছে আমি দেখছি। তো খালি টিপিস না। শক্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা নেই, হাত এমনি প্রচুর ঠান্ডা হয়ে গেছে, বুঝেছো? ঠান্ডা হয়ে যাবে। এখন ঠান্ডার সময় আমার ঠান্ডা লাগে। ঠান্ডার সময় বলতে আসলে গরম ছিল তখন অত হচ্ছিল। আর যেখানে ওই ব্যায়াম করতে গেছিল, এখানে খালি বলে মেসেজ করবে, মেসেজ জিজ্ঞেস করেছি, বলে 300 টাকা করে। তো আমি কোথায় পাবো? বডি দিয়ে বলতে বলছে আমার কাছে। যে দেখতেছো বাবা, আমাদের একটু দয়া করো, আমার খুবই অবস্থা খারাপ বাপ। যারা যারা দেখছেন ভিডিওতে, আমার একটু দয়া করো সবাই। ঠিক আছে। আর বাড়ির লোক এসে মেসেজ করতে যাবে 1 ঘন্টা মতন, বলে 300 টাকা করে দিতে হবে। আমি বলবো বাবা আমি পারবো না, ওর বাড়ি পড়ে থাকা, আমি পারবো না। আমি সেটা বলেছি, আমি বললাম আমি কোথায় পাবো 300 টাকা করে ডেলি? ঠিক আছে, আমি আসছি, আমি আবার আসবো, আমার সাথে কন্ট্যাক্ট রাখবে ফোনে, বুঝতে পেরেছো? আমি দেখছি কি করতে পারি। তো এখানেই থাকো তো আপাতত, না আবার যাবে, আবার চলে আসবে? না এখানে থাক। যাবো আর চলে যাবো। আমি যখন আসবো আপনি সেদিনকে বাড়ি থাকবেন একটু, হ্যাঁ? আমি দেখছি। আমার বললি